এই সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, ওলিগণ যদি দুনিয়াতে যদি না আসতো বাবা যে মুসলমান, আমরা ইসলাম কি জিনিস বাবা চিনতে পারতাম না। যেই খাজা গরিবে নামাজ ভারতবর্ষতে যদি না আসতেন বাবাজি, ইসলাম কি জিনিস বুঝতে পারতাম না, কোরআন কি জিনিস বুঝতে পারতাম না, ইজমা কি জিনিস বুঝতে পারতাম না, কিয়াস কি জিনিস বুঝতে পারতাম না। যা ওলির মাধ্যম দিয়ে আমরা বুঝেছি, জোর বলেন ঠিক না জি? ওলির মাধ্যম দিয়ে আমরা পেয়েছি, তাহলে আমরা ওলিদেরকে মুহাব্বত করতে হবে না, হবে না? আবার যাত্রার হাতে ওলির হাতে বায়াত দেন না ভাই, নাহলে পরে এটাও কিন্তু জাহান্নামে যেতে হবে। যাত্রার হাতে যদি আপনার হাতে বায়াত দেন তো তাকে জাহান্নামে যেতে হবে। এক ওয়াক্ত নামাজ পড়ে না, আর সে ওলি যদি এসে বলে যে আমার হাতে বায়াত হও, তোমাকে নামাজ পড়া লাগবে না, জানতে হবে যে পাকা ইবলিস শয়তান আছে। আরে ওলি যারা হবে নামাজের কথা বলবে, ওলি যারা হবে রোজার কথা বলবে, ওলি যারা হবে সঠিক পথ দেখাবে, ওলি যারা হবে নবীকে মুহাব্বতের কথা বলবে, ওলি যারা হবে নামাজের কথা বলবে, ওলি যারা হবে যাকাতের কথা বলবে, ওলি যারা হবে ইসলামের পথের দিকে নিয়ে যাবে। এটার নাম হচ্ছে আল্লাহর ওলি। জোরে বলেন। আজ কিছু ভণ্ডাদের জন্য আসল পীরের দুর্নাম হচ্ছে কি হচ্ছে না? একটু জোরে বলেন। আমরা কি ওই ওলিদেরকে আমরা সাপোর্ট করি? যে দেখবেন ওই মাজারে আপনার কিছু কিছু আপনার ভণ্ডাদেরকে পাওয়া যায়, হাইরে গাজার টান আর মুছগুলোকে এমন করে লাল করেছে, হলদে করেছে, মনে হচ্ছে বাপের জন্ম কোনদিন মুছ কাটে না। কি গো, আমরা হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা সঠিক ওলির হাতে বায়াত হতে চাই। কি গো ভাই, ঠিক না? এটা মনোযোগ দিয়ে শুনবেন। আজ আপনাদের এলাকাতে এসেছে আজ হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার লেগে। কি বললাম বুঝলেন না? এটা ভাবেন না যে আমি হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করি, এটা নয়। আমি হোমিওপ্যাথি বাবা যে ওষুধ দিয়ে যাব যেন আপনাদের ব্রেনটে যেন আস্তে আস্তে কাজ করে। শুনতে রাজি আছেন তো? জি। কে কে শুনবেন না হাত তোলেন। আমি বলেছি কে কে শুনবেন না? শর্টে হাত উঠেছে, মানে এয়ারটেলের জায়গাতে জিও টাওয়ার ধরেছে, তাই না? হ্যাঁ, যাক বাবা তুমি মুসলমান একটু মনোযোগ দিয়ে শুনবেন। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আজের দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। জোর হবে না? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোর কেন? ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোর বলেন। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা, একবার জোরে বলো না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোর করুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, ও আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা ওলিদেরকে মহব্বত করো। ওলিদেরকে যদি মহব্বত করে কবরে যাও, ওই কবরে জান্নাতি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যারা বলে ওলি
মুর্দা, যারা বলে ওলিরা জিন্দা নাই, আজকে আপনাদেরকে বাবা দলিল দেব বাবাজি মুসলমান, আল্লাহর ওলিগণ জীবিত না মুর্দা। শুনতে চাই না জি? তারপর ওয়াজের দিকে যাব, এখনো কিন্তু ওয়াজ আমি যাইনি বাপ। আমি একটু দলিল দেব আপনাদের সম্মুখে। যারা বলে ওলিরা জিন্দা নয়, মাটির সঙ্গে মরে মিশে গেছে, হ্যাঁ বাবা যে দলিল এটাই দিতে চাই, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মাদান সামানে কেরাও, হে সোনা মানে কেরাও, একটা গরিব বাবাজি তার বেটির বিবাহ দিবে, কিন্তু বাবা 500 টাকার জন্য বিয়ে দিতে পারছে না। ক টাকা? 500 টাকা। এই গরিবটা বাবাজি নিজের গ্রামের বড় বড় লোকের সামনে সামনে গেছে, বলে ভাই আমাকে 500 টাকা দাও, আমার বিটির বিবাহটা দিতে হবে, একটু সাহায্য করো। কেউ বাবা দিয়ে সাহায্য করে নাই। এই গরিব ভাইটা মনে মনে চিন্তা করতেছে, বলে আল্লাহ গো, আমাকে দুনিয়ার কোন বড় লোকেরা 500 টাকা দিয়ে সাহায্য করলো নাও, আমার বিটির তো বিবাহ দিতে পারবো না। ওগো রব্বুল আলামিন, আমি এখন 500 টাকা পাবো কোথায়? বিটির বিবাহ দিব কোথা থেকে? ওই গরিব মানুষটা মনে মনে চিন্তা করতে করতে বাবাজি মাথায় খেয়াল চলে এসেছে, খাজা বাবার দরবারে যাব, তিনার ওসিলা দিয়ে আল্লাহ আমাকে দেবে। জোরে বল। ওই গরিব মানুষটা এক পা দুপা করে যখন বাবা আপনার চলে যায়, যেতে যেতে খাজা মঈনুদ্দিনের দরবারে গিয়া বাবা আমার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, ও গো রব্বুল আলামিন, আমি খাজা বাবার দরবারে এসেছি গো খোদা, ও গো রব্বুল আলামিন, তিনার ওসিলা দিয়ে আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, আমরা কি ওলির মাজারে গিয়ে কি আমরা ওলির কাছে চাই না আল্লাহর কাছে চাই? যে আর আজ কিছু দল বলছে যে সুন্নিরা ওলির কাছে গিয়ে ডাইরেক্ট যাই, বোকা কই গেল। আমিও বলবো ওলির কাছে চাওয়া চলবে না, ওলির মাধ্যম দিয়ে আল্লাহর কাছে আমরা চাই। কি গো, আমরা কি বলি যে ওলি বাবা আমাকে 5 লাখ টাকা দাও, ওলি বাবা আমাদেরকে 10 লাখ দাও, বাড়ি দাও, গাড়ি দাও, ঘর দাও, জায়গা দাও, বলি? যা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এই গরিব মানুষটা প্রথমবার খাজা মঈনুদ্দিনের দরবারে আসলেন, আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ আমি খাজা মঈনুদ্দিনের কাছে এসেছি, আল্লাহ গো ইনার ওসিলা দিয়ে 500 টাকার ব্যবস্থা করে দিন। এই গরিব মানুষটা যখন বাবা দোয়া করলেন, বাবাজি প্রথম দিন গেলে বাবা 500 টাকার ব্যবস্থা হলো না। এই গরিব মানুষটার মনটা বাবা খারাপ হয়ে গেল। ওগো রব্বুল আলামিন, আমার কি বেটির বিবাহ দিতে পারবো না মাত্র 500 টাকার জন্য? আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি দয়ালু, আমি তো খাজা বাবার দরবারে গিয়ে আপনার কাছে দোয়া করেছি, আল্লাহ আমার 500 টাকার ব্যবস্থা হলো না। এই গরিব মানুষটা বাবা দিয়ে 2 চোখের পানি ঝরায়া বাবা টুক 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 করে বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে আবার সকাল হয়েছে, দ্বিতীয় দিন খাজা বাবা দরবারে আবার এসেছে। তৃতীয় দিন আসার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, বলো গো রব্বুল আলামিন, ওগো আল্লাহ আপনার ওলির দরবারে এসেছি, তিনার ওসিলা দিয়ে আল্লাহ গো 500 টাকার ব্যবস্থা করে দিন। জোরে বলেন। যখন বাবাজি দোয়া করাম, এই গরিব মানুষটা বাবা আল্লাহর কাছে দোয়া করেছি। দ্বিতীয় দিন বাবাজি, দ্বিতীয় দিন দোয়া করার পরে বাবাজি 500 টাকার ব্যবস্থা হলো না। বাবাজি দ্বিতীয় দিন বাড়ি ঘুরে যায়। বাবাজি দ্বিতীয় দিন যখন বাড়ি ঘুরে গেল, আবার ওই গরিব মানুষটা বাবা আপনার তৃতীয় দিনকে দিনে বাবা বাড়ি থেকে বেরিয়েছে। আবার 3 দিনকার দিনে খাজা বাবার দরবারে এসেছে। আসার পরে বলতে বলে আল্লাহ গো, আজকে আমি খাজা বাবার দরবারে পরস্পর 3 দিন আসলাম গো আল্লাহ, আল্লাহ গো ইনার ওসিলা দিয়ে 500 টাকার ব্যবস্থা করে দিন। 500 টাকা যদি না পাই আমার বেটির বিবাহ দিতে পারবো না। এই বাবা আপনার 3 দিন ধরে দোয়া করলেন আল্লাহর কাছে, জোর বলেন না সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত দোয়া করার পরে বাবাজি 500 টাকার ব্যবস্থা হলো না। ওই গরিব মানুষটা কি করেছি, একটা লাঠি নিয়ে বাবা আমার খাজা মঈনুদ্দিনের দরবারে বাবাজি 3টা লাঠির বাড়ি দিয়ে দিয়েছে। বাবাজি মাজার থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার
পরে রাস্তায় চলতে লেগেছে, আল্লাহ আমার 500 টাকার ব্যবস্থা হলো না, আমার পেটের বিবাহ দিতে পারবো না। রাস্তাতে বাবাজি একজন পাগড়িওয়ালা লোক, মাথায় আছে পাগড়ি, মুখে আছে দাড়ি, গায়ে আছে লম্বা জামা। বাবাজি গরিব মানুষটা সালাম দিতেছে, আসসালামু আলাইকুম। বুজুর্গ ব্যক্তিটা বলতেছে ওয়ালাইকুম আসসালাম। জোর বলেন। ওই বুজুর্গ ব্যক্তিটা বলতেছে, ও আল্লাহর নেক বান্দা বলতেছি, বলো গো গরিব ভাই তোমার মুখটা এত শুকনো কেন, তোমার ঠোঁটটা এত শুকনো হয়ে গেছে কেন? বাবাজি গরিব মানুষটা বলতেছে, ও গো আল্লাহর নেক বান্দা, আমি খাজা বাবার দরবারে গেছিলাম, আমার 500 টাকার প্রয়োজন, 500 টাকা নাইলে বিটির বিবাহ দিতে পারবো না, বিটির বিবাহ দিতে পারবো না। তারই জন্য আমি খাজা বাবার দরবারে একদিন নয়, দুদিন নয়, 3 দিন গেলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, 500 টাকার ব্যবস্থা হলো না। চিনার মাথায় আছে পাগড়ি, মুখে আছে দাড়ি, গায়ে আছে লম্বা জামা। তিনি বলতেছে, বলো গো গরিব ভাই, খাজা বাবার মাজারে গিয়ে পেয়েছো না তো কি হয়েছে, আমি তোমাকে 500 টাকা দিতেছি, নিয়ে গিয়ে তোমার বিটির বিবাহটা দিয়ে দাও। যখনই বাবা এই কথা বলার পরে ওই গরিব মানুষটা বলতেছে, বলে নাও আপনার কাছ থেকে 500 টাকা নেব না। বাবাজি আল্লাহর নেক বান্দাটা বলছো, গো গরিব ভাই এই 500 টাকা নাও, তোমার খুবই প্রয়োজন আছে, তোমার বিটির বিবাহ দিতে পারবে। কিন্তু গরিব মানুষটা বলতেছে, এ আল্লাহর নেক বান্দা, আপনার কাছে 500 টাকা আমি নিতে চাই, তবে আপনার পরিচয় দিতে হবে। কি বলছে? পরিচয়টা দিতে হবে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আল্লাহর নেক বান্দাটা বলতেছে, ফকির বাবা, এ গরিব ভাই শোনো গো শোনো, আমার পরিচয় জানার কোনো তোমার প্রয়োজন নাই, প্রয়োজন নাই। তুমি 500 টাকা নিয়ে দরকার আছে নাও, বেটির বিবাহটা দেবে। গরিব ভাইটা বলতেছে, বলো গো আল্লাহর নেক বান্দা, আপনি যদি না বলেন, পরিচয় যদি না দেন, 500 টাকা নিতে পারবো না। বিরাদর ইসলাম, জিনার মাথায় আছে পাগড়ি, মুখে আছে আপনার দাড়ি, গায়ে আছে লম্বা জামা, সে বাবাজি 2 চোখের পানি ফেলে বলতেছে, এ গরিব ভাই, তুমি যার মাজারে গিয়া 3 দিন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছো, আমি হলাম সেই খাজা মঈনুদ্দিন। নারী দেখবে, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। জোরে বলে কেউ নি, খাজা গরিবের নামাজ। জোরে বলে। গরিব মানুষটা বলতেছে, আমার তো বিশ্বাস হয় না। খাজা মঈনুদ্দিন বলতেছে, বলো গো গরিবা, বিশ্বাস হয় না, আপনি মাজারের উপরে 3টা লাঠির দাগ দিয়েছেন, মেরেছেন, আমার পিঠে দাগ বসে গেছে। আরে ওলি যদি জিন্দা না হয়, বাবাজি মুসলমান লাঠির বাড়ি মেরেছে, পিঠে কি দাগ বসতো বাবা? জিন্দা বলে বসেছে। আচ্ছা, কোন মানুষ যদি মারা যায়, ওই মানুষের গায়ে যদি লাঠির বাড়ি মারা যায়, তো দাগ বসবে কি গো? বসবে না। তাই বাবাজি আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, গো গরিব ভাই, আমি হলাম সেই খাজা মঈনুদ্দিন। বিশ্বাস যদি না হয়, পিঠের কাপড়টা টানো আর দেখে নাও, 3টা লাঠির দাগ বসেছে। বাবাজি গরিব মানুষটা বলে, ঠিক আছে। দেখে বাবা কাপড়টা সরিয়ে দেখতেছে, আমার খাজা মঈনুদ্দিনের পিঠে 3টা লাঠির দাগ বসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বাবাজি আল্লাহর ওলিগণ জীবিত বাবা, আল্লাহর ওলিগণ জীবিত। ও বাবাজি মুসলমান ভাইরা, ওলি যদি মানতে হয় গাউসে পাককে মারো, ওলি যদি মানতে হয় বাবাজি খাজা গরিবে নামাজকে মারো, ওলি যদি মানতে হয় নিজামউদ্দিন আউলিয়াকে মারো, ওলি যদি মানতে হয় বাবাজি সাবিয়ার কালী রহমাতুল্লাহ আলাইহিকে মারো, ওলি যদি মানতে হয় কুতুবউদ্দিন বাখতারি কাকি রহমাতুল্লাহ আলাইহিকে মারো, ওলি যদি মানতে হয় বাবাজি মুসলমান সোনা মানিকেরা মাসলাকে আলা হযরতকে মারো, ওলি যদি মানতে হয় হুজুর তাজ শরিয়াকে মারো, ওলি যদি মানতে হয় আরো বিভিন্ন জায়গার ওলি আছে, দেখে শুনে আপনার মানতে হবে। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওলি যারা চিনে গেছে, ওলি যারা দেখবে বাবা, দেখার পর দিলের ধারকান চমকে যাবে, জেনে নিতে হবে এটাই হলো আল্লাহর ওলি। কি গো, ঠিক না?
তাই বলতে চাই ওলিকে ভালোবাসবেন। বাবা যে মুসলমান, আজ আমাদের পরিস্থিতি এতটাই খারাপ, এখন ওয়াজ শুরু করেন বা ওয়াজের একটু টিলার দিলাম, কি করলাম টিলার। এবার চলো ওয়াজের দিকে আসুন। আমার মায়েদেরকে বলতে চাই, ও মা খালা, ও ভাইরা, আমি পবিত্র কোরআন থেকে পড়েছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাহলে বলুন, আমরা সত্যর পথে থাকতে চাই না মিথ্যার পথে? একটু জোরে বলেন না। সত্যর পথে থাকতে চাই। এই সত্য পথে থাকলে পরে লাভ না লস? বাবাজি, এই সত্য পথে থাকলে আল্লাহ খুশি হয়, আর মিথ্যা পথে থাকলে শয়তান খুশি হয়। আমাদের প্রত্যেকটা মানুষের দিলে বাবাজি, প্রত্যেকটা মানুষের দিলে একটা করে শয়তান থাকে, তার নাম হচ্ছে খান্নাস। এই খান্নাস নামের শয়তানটা যতক্ষণ পর্যন্ত আপনি দূর না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত নামাজ পড়লে পরে নামাজে মজা লাগবে না, রোজা করলে পরে রোজা মজা লাগবে না। কি গো, এই খান্নাস নামের শয়তানটাকে দূর করতে হবে কেমন করে জানা আছে? বলবো? এই খান্নাস নামের শয়তান বাবাজি কিভাবে আপনার দূর করতে হবে? যাকে এখন ফজর নামাজ পড়ছেন, ঠান্ডার সময়তে মজা মজা হাইয়া আলাস সালাহ, এদিকে মুসল্লি বলছে ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ, জালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা। ইমাম আর মুয়াজ্জিন বাবা জামাত করে, মুসল্লিরা বাবা বিছানা লাখ টাকা ঘুমাতেছে। বাবাজি, এই যে মুসল্লিরা লাখ দেখে ঘুমাতেছে, বাবা যেই মুসল্লিরা বাবা মসজিদের আজান শুনে বাবা কানে ঢুকে যায়, ধড়াম করে উঠে যায়, যাই নামাজটা পড়ে আসি। দেখবেন বাবা কিছু মানুষ আছে বাবা একটু পরে যাচ্ছে, একটু পরে যাচ্ছে, এই করতে করতে নামাজ কাজা হয় কি হয় না? হয় না গো? হয়। বাবা একটু পরে যাচ্ছে, একটু পরে যাচ্ছে, এটাই খান্নাস নামের শয়তানটা আপনাকে বাধা দেয়, যাস না যাস না। আর যেই মুসল্লিরা বাবাজি বাবা বিছান থেকে উঠে মসজিদের দিকে হাঁটতে লাগে, বাবাজি খান্নাস নামের শয়তানটাকে জব্দ করা হয়। জোর হবে না? এখন বাবাজি এই যে কিনা হাদিস কোরআনের বাণী হতেছে, বাবা কি হচ্ছে না গান হচ্ছে? কি গো, হাদিস কোরআনে বাণী হতেছে। কিছু কিছু মানুষ ভাবতেছে যাব কি যাব না, যাব কি যাব না। বাবাজি যারা বলবে যে না জান্নাতি বাগানে গিয়ে বসবো, হাদিস কোরআনে বাণী শুনবো, বাবাজি যে জোর জবরদস্তি এসে জান্নাতের বাগানে বসবে, খান্নাস নামের শয়তান জব্দ হবে। আজ দেখবেন যে 50 গান হবে, শয়তান খান্নাস নামের শয়তান হলে চ চ মজা পাবি, মজা পাবি, মজা পাবি। যখন বাবা 50 গানে যাবে, কত আনন্দ, কত ফুর্তি এই খান্নাস নামের শয়তানটা দিয়ে থাকে। তাই বাবাজি মুসলমান, এই সুনামানিকেরা, ও যুবকেরা, তোমাদেরকে বলতে চাই, তোমরা আর ফ্রি ফায়ার খেলিও না, পাবজি খেলিও না, তোমরা আর গুনার পথে থাকিও না। আজকে বেধর্মীর বেটাদেরকে বাবা কত রকমের শিক্ষা দেয়, আর আমাদের মুসলমানদের ঘরে বাবা ফ্রি ফায়ার পাবজি নিয়ে সারা রাত সারা দিন মান পার করতেছি। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই। ও ভাই যুবক ভাইয়েরা, কবরে তুমি থাকবা কেমন করে? কবরে কিভাবে তুমি পার করবা? যেই ছেলেরা ফ্রি ফায়ার পাবজি খেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে রে ভাই, আমি তাদেরকে বলতে চাই, ও ভাই কবরটাকে স্মরণ করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা কবরকে স্মরণ করে তাদের দ্বারাই গুনাহ বলতে কিছুই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, প্রত্যেকটা মানুষের নাম হবে একদিন লাশ। কি হবে? প্রত্যেকটা মানুষের নাম লাশ হবে কি হবে না? আমি যদি মারা যাই আমার দেহটা হবে লাশ, মৌলানা সাহেব যদি মারা যায় তিনার দেহটা হবে লাশ, আপনার যদি মারা যান দেহটা হবে কি লাশ। তাই বলতেছে একই দিন আমার নাম হবে লাশ,
এই কথাটা ভালো করে শুনবেন। এর ভিতরে বাবা আপনার কবরের ভয় আছে। কই বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা? কি গো একটু জোরে বলেন না। মসজিদে এলানে হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানে হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন। তার কো বলতেছে জানা যায় শরীক হবে, কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীক হবে, কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে, যেতে হবে কবরতে, তোমরা সামনে রাখবে, যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা? বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরা, ও মা কালা শুনে জন্মা রাতের বেলায় একদিন সবাইকে অন্ধকার কবরে যেতে হবে। আল্লাহ বলতে চোখ আমার বান্দা বান্দিরাও, অন্ধকার কবর এমন একটা বড় জায়গা, এমন একটা বড় জায়গা, ইমানদারের জন্য হলো কবরটা হলো শান্তির জায়গা, বেঈমানদারের জন্য হলো কবরটা ভয়ানক জায়গা। জোরে বলেন। তাহলে ইমানদার হয়ে মরতে চান না বেঈমানদার হয়ে? জি, ইমানদার হয়ে না বেঈমানদার? ইমানদার হয়ে মরলে পরে লাভ না লস? লাভ। তাহলে বাবাজি মুসলমান, আমরা ইমানদার হয়ে চলতে চাই, ইমানদার হয়ে মরতে চাই, কবরে শান্তি পাওয়া যাবে। জোরে বলেন। জি, আজ আমরা মুসলমান বাবাজি নামাজ পড়তেছি, বাবা নামাজে কোনো আপনার ভক্তি নাই আছে? কি গো আছে? একটু কথা বলেন না। নামাজ পড়তেছি, ইমাম সাহেবের পেছনে যে শট বাবা সেজদা মারছে, আর কোন ইমাম যদি আপনার লম্বা কেরাত ধরে, এত বড় লম্বা কেরাত ধরে, ইমামকে হুকুম দিচ্ছে এখন। তাহলে বাবা যে মুসলমান, আবার কোন মুসাল্লি বলতেছে, জামাতে দাঁড়িয়েছে ইমাম সাহেব, বলছে এই ইমাম সাহেব লম্বা সূরা ধরিয়ে যেন জামাত না ফেলে হয়। বুঝছেন না? কি গো, কোন ইমামকে যদি কোন মুসাল্লি যদি বলে যে জামাত চলাকালীন যদি বলে যে আপনি লম্বা সূরা ধরবেন, তো ইমাম সাহেবকে বাদে ছোট্ট সূরা দিয়ে নামাজ শেষ করতে হবে। আর কথা মতো যদি বড় সূরা ধরতো নামাজ হবে না কাউরে। বুঝলেন না? জি। তাহলে বাবা যে মুসলমান সোনামানিক, এইরকম আমরা আছি না নাই? ইমামদেরকে হুকুম করে, ইমামদেরকে এই ইমাম সাহেব মসজিদ ঝাড় দেননি কেন? পায়খানা বাথরুম বসে, ওরে বাবা, ওর আব্বা চাকরিলে রেখেছে। আবার ইমামদের বেতন কম, কি আছেন না? হক কথা বলবো, আমি তো পবিত্র কোরআন থেকে বাবা তেলাওয়াত করছি, ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বুঝতে পারেন?
আজ কিছু কিছু মহিলাদের কথা বলতে চাই। আজকে মহিলাদের জন্য 5টা পোশাক পরা হারাম আছে। কটা বললাম? 5টা পোশাক পরা। শুনতে হবে না? হবে না? জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আজ এই মহিলারা বাবাজি এত খারাপ ড্রেস পিনে বাবাজি যুবক ছেলেদের মাথা নষ্ট করতে আছে। আমি ওই মায়েদেরকে বলতে চাই, মা মরণের কথা ভাবো আর পোশাকগুলো ছেড়ে দাও। খাতুনে জান্নাতকে মনে করো, পোশাকগুলো ছেড়ে দাও। হযরতে রাবিয়া বসরিকে মনে করো, পোশাকগুলো ছেড়ে দাও। মরার পরে তুমি জান্নাতি জান্নাতি হবে। জোরে বলেন। কি বলছে? জি ইনশাআল্লাহ সব রকমের ট্যাবলেট ইনশাআল্লাহ দিয়ে যাব। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ। আবার এসো গো প্রেমিক বেলাল, মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে।